গগনে চাঁদ উঠেছে, ওই নীল গগনে চাঁদ উঠেছে। দেখেছি নীল গগনে চাঁদ উঠেছে না? আজ বৃষ্টি পড়েছে? পড়েনি। তাহলে নীল গগনে চাঁদ উঠেছে, ওই দেখো নীল গগনে চাঁদ উঠেছে। শত তারার মালা গলায় পরে, নীল গগনে চাঁদ উঠেছে। কত তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে। ফুল্ল মল্লিকা মালাতে জলে, ওরে ফুল্লা মল্লিকা মালতী গো। বলো হরি হরি বল, হরি বল, হরি বল। মধুরাখি শোভনে যাইলে শোভাবে পাওয়াই যায়। ফুল্লা মল্লিকা মালতী জ্যোতি। মত্তা মধুকরা ধরণী রে ফুল ঘরে, মন্দা মধুকর ধরণী রে। মধুকর হরণীরে মন্দা মধুকর ধরণী রে। মধুকর ফুলে ফুলে বিদায়ন হলো। ফুলে ফুলে মধুমধুমতি ফুলে ফুলে মধুমতি ফুলে ফুলে মধুকর হরণী নানা। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মানে যে সমস্ত ফুল ফোটেনি, মানে ফোটে না, দেখবেন 6টা ঋতুতে তো সব ফুল ফোটে, এক এক ঋতুতে এক এক ফুল ফোটে। এবার আজ কিন্তু 6 ঋতুর ফুল একসঙ্গে ফুটে বসে আছে। আর যেই না ফুল ফুটেছে, ফুল ফুটলে কে আসে গো? হ্যাঁ, ভ্রমর আসে না? দেখবেন যখন ফুল ফোটে ভ্রমর গুন 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 করে আসে, আজ গুন 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 স্বরে গান করেছে। আমার গুনগুন গুন স্বরে গান করিছে। ফুলের গানে 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 গুন 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 স্বরে গান করেছে। ফুলেরি কানে 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 গুন 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 সবে গান করিছে। আর ফুলের গানে গানে গুন 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 করে গান করছে। আর ফুল বলছে, ও মামা আজ তুমি আমায় জানা ছিল না। দেখবেন না ফুলের উপর যদি ভ্রমর বসে, পাপড়ি খসে পড়ে যায় না? যাই তো। আর পাপড়ি খসে পড়ে গেলে সবারটা ভালো লাগবে? সবারটা নষ্ট হয়ে যাবে। তাই জন্য পাপড়ি তুমি আজকে আমায় ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না 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 ছুঁয়ো না। তোমায় ছুঁয়ো না, তোমরা আমায় ছুঁয়ো না। তোমরা আমায় ছুঁয়ো না। নালা তোমরা আমায় ছুঁয়ো না। এই যে তোমরা আজ আমায় ছবে না বলেছ, আমরাও তোমাকে ছবো না। কেন জানো? কারণ আমিও জানি আজ রাধা গোবিন্দের রাসলীলা হবে। তাই আমি তোমার উপর বসবো না। তাই আমিও তোমাকে বলি দেখো জানো ফুল ঝরে পড়ো না। ওই দেখো যেন ফুল ঝরে পড়ো না। বহু ভাগ্য ফলে ফুটেছ তুমি, দেখো জানো ফুল ঝরে পড়ো না। ও ভাগ্যে ফুলে ফুটিয়াছো, দেখো যেন ফুল ঝরে পড়ো না। বহু ভাগ্য ফলে তুমি ফুটেছো, দেখো জানো আজকে ঝরে পড়ে যেও। আজ সমস্ত ফুল ফুটেছে, মানে কুড়ি, যারা কুড়ি মানে ফোটেনি তারাও কিন্তু ফুটেছে। এই যে এখানে দেখুন না, ছোট থেকে বড়
আবার ছোট ছেলে মেয়েরা এসেছে, আবার বয়স্ক ঠাকুমা দাদুরাও এসেছে, তাই না? মানে ছোট থেকে বড় এখানে সবাই এসেছে। কেন? শুধু রাসলীলা শ্রবণ করবে, তা শুনবে বলে সবাই এসেছে। আজ রাধা গোবিন্দের রাসলীলা হবে, তখন সব ফুল তো ফুটবে, সবাইটা ভালো লাগবে। তাই সবাই যখন তোমরা কষ্ট করে এসেছো, তখন সবার কাছে আমার বড় জোরে নিবেদন, যেন চলে যেও না, যেন চলে যেও না, তোমরা এসেছো তুমি এসেছো যখন চলে যেও না। রাধা গোবিন্দের রাসলীলায় এসেছো যখন চলে যেও না। এই রাধা গোবিন্দের রাসলীলায় এসেছে যখন চলে যেও না। রাধা গোবিন্দের রাসলীলায় এসেছো যখন চলে যেও না। এই রাধা গোবিন্দের রাসলীলায় রাধের ভাগী হবে, রাধা গোবিন্দের রাসলীলায় অপরাধের ভাগী হব। এই রাধা গোবিন্দের রাসলীলায় এসেছো যখন চলে যেও না। এই তোমরা যখন কষ্ট করে এসেছো, দেখো যেন চলে যাও না। আর চলে গেলে আজ রাধা গোবিন্দের রাসলীলা দর্শন করা হবে না। তাই যখন সমস্ত ফুল ফুটেছে, আর ফুল যখন ফুটেছে, ভোর গুনগুন গুনগুন করে আসছে। আর কি হলো গো? আর তো রাতি ওই ছন ভাতে, ওই ছনবাদে, রাতি ওই সনভাতি, রাতি ওই ছনবাদে, হলো মদনে মাতি মাতি মাতি। রাতি ওই ছনবাদে, শ্যাম মোহন মদনে মাতিরে 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 মাতিরে। আর রাতি ওই ছন ভাতে, শ্যামল হলো মদনে মাতি 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 মাতি। এর তো রাতি ওই সনভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে। ফেরত রাতে ওই সোনহাত কোন রাতে? যে রাতে ভোজকবির আমার কি করছিলেন? কাত্তাই নেবত করেছেন। আচ্ছা, কাত্তাই নেবত কখন করেছিলেন? না কার্তিক মাসে। সারা কার্তিক মাস কাত্তাই নেবত করে শেষের দিনে উদযাপন করেছেন। আচ্ছা, কার্তিক মাসে ব্রত করা হয়? বলে হ্যাঁ, অনেকে করে, কারণ কার্তিক মাসে সবাই মানে কার্তিক মাস হলো ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রিয় মাস, তাকে বলা হয় দামোদর মাস। তা সেই কার্তিক মাসে কি করেছিলেন? ব্রজগোপীগণ ব্রত করেছিলেন। আচ্ছা মা, ব্রত করা হয়? বলে তাই না করা হয়। জয় রাধেশ্যাম। মঙ্গল আবার কেউ না চায়, সবাই চায়। দেখবেন আমরা স্বামীর জন্য ব্রত রাধে। করি, আবার সন্তানের জন্য ব্রত করি, জয় জয় তাই না? রাধেশ্যাম। তাই আর জয় রাধে। ব্রজগোপীগণ কি করছিলেন? কাত্তাই নেবত করেছেন। তা কেমন ভাবে করলেন? না যমুনার তীরে বালুকার উপর মা যোগমায়ের মূর্তি অঙ্কন করলেন। আর মা যোগমায়ের মূর্তি অঙ্কন করে মা যোগমায়কে স্মরণ করলেন। আমরা একটু করব, মায়েরা সবাই একটু ঘোমটা দিয়ে বসবে, সবাই সবাই মিলে একটু মাথায় ঘোমটা দেবেন। আমরা একটু যোগ মায়েরকে স্মরণ করব, আর মায়ের একটু উলুধ্বনি দেবেন। যদি ওখানে শঙ্খ থাকে একটু শঙ্খ ধ্বনি করবেন। তুমি যা জাগো দুর্গা, জাগো কনক দায়নে তুমি তুমি
সূর্যপাতে সেজে উঠেছে আলোক মঞ্চে ধরণীর বহিরাকাশ অন্তরে তুমি ধমা প্রকৃতির অন্তরাকাশে আলোকিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন। তাই তোমার এই রূপ এই আকাশ পৃথিবী অধীর এসো মা এসো। তাই আনন্দময়ী জগন্মাতা দশভুজা মাতৃকা চিন্ময়ী মায়ের চিন্ময়ী দয়া ভবন বার্তা তং স্বাহা তং সুধা তাঙ্গি বসর্গার সরস্বতিকার সুধা নমস্কুর নিত্য কৃধা মন্ত্রীক স্থিতা অর্ধমন্ত্র স্থিতা নিত্যা বিশেষত তমেব সতাকাশমিত্যং জননী পরা ত্বয়ি যদ্ধার্যতে সর্বং ত্বয়ি তৎসৃজতে জগৎ ত্বয়ি তদ্বল্লতে দেবী তৎপদন্তেরেব সর্বদা শ্রীশিষ্টৈ সৃষ্টিরূপা তাং সৃষ্টিরূপা জবাবনে তথা সংস্কৃতিরূপাতে জগতস্য মহাজগন্ময়ে মহাবিদ্যা মহামায়া মহাভেদা স্মৃতি মহামহাজগতি মহাদেবী মহামায়ী মহাবিদ্যা মহামায়া মহাবেদাবস্থিতি মহামহাচ ভগবতী মহাদেবী মহাময়ী প্রকৃতিস্থাপি সর্বস্ব গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি ঘোরাগ্রস্ত দারুণা তিন লক্ষ্মণা লজ্জা শান্তিরে হরি গেলে শুলিনি ঘোরা গতি তুমি জাগো দুর্গা জাগো সদাননে ভোলা শান্তি মনমদায়ে তুমি विष्णुमाय संहिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु नित्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शोक्षारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मत्स्यरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। सर्वमङ्गलमङ्गले शिवे सर्वसाधिके शरण्ये गौरी नारायणी नमस्तुते सृष्टि विनाशाय सुखरूपे सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागति परित्राणपरायणे सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते हंसयुक्त विमानस्थ ब्रह्मणि रूपधारिणी कुसुम्ब कलिके देवी नारायणी नमस्ते त्रिशूल चंद्रायी धरे महावृष भवानी महेश्वरी स्वरूपेण नारायणी
নারায়ণী নমস্তুতে। হরি বল, হরি বল, হরি বল। এইভাবে ব্রজগোপীগণ কাত্যায়নী ব্রত করলেন। কাত্যায়নী ব্রত করার পর মা কাত্যায়নী, মা যোগমায়া সন্তুষ্ট হয়ে বললেন, বলো ব্রজগোপীগণ তোমরা আমার কাছে কি চাও? বলে মা গো, আমাদের মনের বাসনা আমরা গোবিন্দকে পতি রূপে চাই। আমি তোমার আশীর্বাদ করলাম তোমাদের মনের বাসনা যেন পূরণ হয়। এই বলে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আজ গোপীগণ ঘরে ফিরে গেল। একদিন হলো কি, একদিন ব্রজগোপীগণ যমুনায় স্নান করছে, বসনগুলি তীরে তুলে রেখে যমুনায় স্নান করতে নেমেছে। আজ যমুনার কোলে আসি বসন খুলিয়া রাখে, আনন্দেতে জল ফেলে পাহাড়ে। যমুনার কূলে আসি বসন খুলিয়া রাখি, আনন্দেতে জল ফেলি না রে। যমুনার কোলে আসি বসন খুলিয়া রাখে, আনন্দেতে জল ফেলে পাহাড়ে। যমুনার কূলে আসি বসন করিয়া রাখি, আনন্দে জল ফেলি করে। আজ আনন্দ আর ধরে না রে, আনন্দ আর সীমানায়, আনন্দ আর ধরে না রে। আনন্দের আরে দিবানায়, আনন্দেতে গেলি বলে আনন্দে গেলি করে আনন্দ আর ধরে না রে। আনন্দে গেলি বলে আনন্দের আরে দিবানায়। আচ্ছা, ঘুম আসছে নাকি? তবে একটা কথা মা, এই যে যারা ঘুমাচ্ছেন, আমি কিছু বলবো না, ঘুমান এখানে বসে ঘুমান। তবে কি একটা কথা, কি কেউ কিন্তু হা করে ঘুমাবো না। কারণ মা রাতে বেলা তো কত মশা মাছি ঘুরছে বলুন তো, ঘুরছে না? আমাদের 6 জন ডাকাত আছে, আছে না? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ আর মাৎসর্য। আমরা যদি হরিনাম শ্রবণ করতে পারি তাহলে আমাদের 6 জন ডাকাতের ভয়টা কমে যায়। তা আজকে তো আবার সবাইকে জেগে থাকতে হবে, কারণ সবাইকে তো আজ রাস নৃত্য দেখতে হবে, রাস লীলা দর্শন করতে হবে, আবার সবাই মিলে ব্রজগোপীর নৃত্য করতে হবে। তাই আজকে সবাই জেগে থাকতে হবে। দেখি সবাই মিলে দুটি বাহু তুলে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই মিলে আনন্দেতে মেতে থাকো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রেখো, নাচে গানে সবাই মিলে আনন্দেতে মেতে থাকবো। এদিকে মায়ের আমার খুব ভালো, কি সুন্দর ঘর তোলে, ওইদিকে পেছন বাবাদের তো হাত হচ্ছেই না, একটু তো করতালি দিতে হবে জোর করে। তা আমি তো আপনাদের মেয়ের মতো, তাই না? মেয়ে হয়ে বাবার কাছে কি চাইছি? বেশি কিছু চাইনি, শুধু একটু করতালি চেয়েছি। দেখি পেছনে সবাই মিলে করে করে তালি দিই। আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো, ও নাচে গানে সবাই মিলে আনন্দে মেতে থাকো। হরি বল, হরি আজকে বল। সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখো, নাচে গানে সবাই মিলে আনন্দে মেতে থাকো। হরি
ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো নাচে গানে মেতে থাকো ওরে বাবা সবাই ঘুমে ছুটে রঙের পাতা খুলে নেবো নাচে গানে সবাই মিলে ফুলধ্বনি গাইবো আমরা আরে বলবো আর তোমরা ওরে বলবে তো দেখি জোর করে জয় জয় রাধা রানী কি জয় হোক জয় জয় রাধা রানী কি জয় হোক জয় জয় রাধা রানী কি জয় হোক আমরা হরি বলবো তোমরা হরি বলবে হরি বলবো আমরা হরি বলবো আমরা হরি বলবো আর তোমরা হরি বলবে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে আজকে সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখো নাচে গানে সবাই মিলে আনন্দেতে বেঁচে থাকো নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি এইভাবে সবাই মিলে আমরা আনন্দে মেতে থাকবো তাই তো তাই যেই না আজ সেই বৃন্দাবনের রাস লীলার কথা মনে পড়েছে সমস্ত ফুল ফুটেছে ব্রজগোপীগণ আজ কি করছে স্নান করতে গেছে যমুনায় যেই না স্নান করতে নেমেছে বসনগুলি তুলে রেখে যমুনাতে স্নান করছে আর যেই যমুনাতে স্নান করছে স্নান করে উঠতে যাবে দেখতে তাদের বসনগুলি নেই একই আমাদের বসনগুলি কোথায় দেখছি প্রাণ গোবিন্দ বসনগুলি চুরি করে কদম ডালে তুলে রেখে মেদে মেদে স্বরে বাঁশি বাজাচ্ছে আর যেই বাঁশি বাজাতে শুরু করেছে ব্রজকবিরা বলছে এই যে ও গোবিন্দ ছি 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 ছি। তোমার লজ্জা করে না তুমি আমাদের বসনগুলি চুরি করে ওই যে কদম ডালে তুলে রেখেছো আমাদের বসন ফিরিয়ে দাও যেই না বলেছে আজ ব্রজকবিগণ বলছে হে গোবিন্দ আমাদের বসনগুলি ফিরিয়ে দাও বসনে দাও হে বসন চর রজনী হয়েছে বসন্ত হয়ে বাসনা তোর রজনী হয়েছে ভোর বসনে দাও হে বসন চর রজনী হয়েছে বসন গাও হে বসন চোর রজনী হয়েছে ভোর আমরা ঘরে ফিরে যাই হে আমরা ঘুরে ফিরে যাই হে বসন বংশীধারী তুমি দাদা বছর অমনি ধরে দাওরা বসনে বংশীধারী হাতে নয় পায়ে পড়ে দাদা বছর অমনি ধরে ওহে আমরা বপনারি ঘরে ফিরে যাই হে তুমি দাদা বছর অমনি ধরে তোমার হাতে ধরি পায়ে পড়ি দাওরা বসনে বংশীধারী তোমার লজ্জা করে না তুমি আমাদের বসনগুলি চুরি করেছো দাও বসনগুলি বলছে এই যে ও বোঝো কবি বসন দেবো কি করে আমি তো জানি না কার কোনটা বসন কার জানি, কোনটা জানি, বসন জানি না জানি, জানি। এক এক করে এসো আর এসে আমার কাছে বসন নিয়ে বোঝো কবিরা বলছে হে গোবিন্দ আমরা তোমার কাছে যাবো কেমন করে আমরা তোমার কাছে যাবো কেমন করে আমাদের তো কোনো বসন নেই আমরা তোমার কাছে যেতে পারবো না বলে কেন পারবে না এই তো একটু আগে বলছিলে আমাকে নাকি পতি রূপে চাও তা আমাকে পতি মানে কি স্বামী আর আমাকে যদি স্বামী রূপে পেতে চাও তাহলে আমার কাছে ও লজ্জা কিসের তাই না? এক এক করে এসো আর এক এক করে এসে আমার কাছে যার যেটা বসন সেটা নিয়ে যাও।
ভজকবিরা বলে হে গোবিন্দ ভালো হবে না কিন্তু আমাদের বসনগুলি ফিরিয়ে দাও। বলে যদি না দিই, বলে যদি না দেয় কি করবো জানো? আমরা বলে দেব আমি বলে দেব তোমার গুণের কথা, বলে দেব তোমার গুণের কথা বলে দেব। আমার গুণের কথা বলবে, তা কার কাছে বলবে? ওই নন্দ মহা গুণের কথা বলে দেব। ওই নন্দ মহারাজের কাছে গুণের কথা বলে দেব। আমার বাবার কাছে গুণের কথা বলতে যাবে, তা যাবে কেমন করে? এই রাস্তা দিয়ে যাবে, আমার কাছে এসে ফসল নিতে পারছো না, আর এই রাজপথ ধরে তুমি যাবে কেমন? তুমি যাবে কেমনে? যাবে কেমনে? তোমরা যাবে কেমনে? ওই রাজপথ ধরে যাবে কেমনে? ওই রাজপথ ধরে যাবে কেমনে? আমার গুণে কথা বলতে রাজপথ ধরে যাবে কেমনে? ওই আমার গুণের কথা বলতে রাজপথ ধরে যাবে কেমনে? আমার গুণের কথা বলতে যাবে বাবার কাছে, আর আমার কাছে আসতে পারবে না। এসো, সবাই এসে আমার কাছে এসে বসন নিয়ে যাবে। ভজকবিরা কি করছে? এক হাতে লজ্জা নিবারণ করছি, আর এক হাত তুলে ভগবানকে ডাকছি, আর এক হাতে কেউ কেউ আবার চুল দিয়ে লজ্জা নিবারণ করছে। কিন্তু এক হাত তুলে ভগবানকে ডাকলে সাড়া দেবে? মাগো, ভগবানকে ডাকতে গেলে দু হাত তুলে ডাক। আপনারা জানেন মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, এক হাতে দ্রৌপদী সেই বস্ত্রটা আঁচলটা ধরে আছে, এক হাত তুলে ভগবানকে ডাকছে। কারণ তারা পাঁচটা স্বামী তাকে রক্ষা করতে পারলো না, এত গুরুজনেরা ছিল, কেউ রক্ষা করতে পারলো না, তখন এক হাত তুলে ভগবানকে ডাকছে। ভগবান কিন্তু সাড়া দিল না। যখন সর্বস্ব ত্যাগ করে দুটি হাত তুলে হে গোবিন্দ তুমি কৃপা করো বলে, হে গোবিন্দ তুমি যা করো বলে ডাকলো, ভগবান তার ডাকে সাড়া দিল। যত দুঃশাসন যত বস্ত্র টানছে, ভগবান তত বস্ত্র জুগিয়ে দেবে। কেন? কিছু পূর্ণ না করলে কিছু পূর্ণতা পাওয়া যায়? বাবা, ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তবেই কিন্তু সুদ পাবেন, তাছাড়া পাবেন? তাছাড়া কিন্তু সুদ পাবেন না। তা দ্রৌপদী কি করেছিলেন? একবার এক মুনিবর স্নান করছে, দ্রৌপদী কি করলেন? স্নান করতে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পর করজোড়ে বললেন, মুনিবর আপনি উঠে আসুন, আমি স্নান করব। বলছে, মা আমি যে স্নান করতে নেমেছিলাম যে বসন পরিধান করে, সেই বসনটা জলের স্রোতে ভেসে চলে গেছে, তাই আমি উঠতে পারছি না, উঠবো কেমন করে? দ্রৌপদী মা আঁচলে বসন ছিঁড়ে সেই মুনিবরকে বসন দান করলেন, আর সেই ছেঁড়া বসন পরিধান করে যেই না উপরে উঠলেন মুনিবর, দ্রৌপদী মাকে আশীর্বাদ করলেন, মা গো আজ তুমি এই ছেঁড়া বস্ত্রটুকু আমায় দান করলে, আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার কোনোদিন বস্ত্রের অভাব হবে না। এটা একটা কারণ। আরেকটা কারণ ছিল, আরেকটা কারণ কি? আপনারা সবাই শিশুপালের কথা জানেন? শিশুপালে 100টা অপরাধ ভগবান বলেছিলেন ক্ষমা করব। 100টা অপরাধ ক্ষমা করলেন, এবার 101 যখন অপরাধ করলেন ভগবান ক্ষমা করলেন না, সেই চক্র দিয়ে তিনি শিশুপালের মস্তক ছেদন করলেন। এবার সেই চক্রটা আসার সময় ভগবান কৃষ্ণের আঙুলে কেটে গেল। দ্রৌপদী মা ছুটে গিয়ে একটু শাড়ির আঁচল ছিঁড়ে সেই ভগবান কৃষ্ণে বেঁধে দেন। এবার ভগবানকে যখন দ্রৌপদী যত ডাকছে, এইদিকে বসন খুলছে, ওইদিকে দ্রৌপদী বসন জোগাড় হয়ে যাচ্ছে। তাই ব্রজগোপীগণ এক হাত তুলে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দিচ্ছে। যখন ব্রজগোপীগণ দুই বাহু তুলে হে গোবিন্দ কৃপা বলে ডাকলেন, তখন প্রাণ গোবিন্দ আমার সাড়া দিলেন, হে গোবিন্দ রাখো
চরণে হে গোবিন্দ রাখো চরণে। হে গোবিন্দ রাখো চরণে হে গোবিন্দ রাখো চরণে। মোরা তব চরণে শরণাগত তব চরণে শরণাগত। তব চরণে শরণাগত আশ্রয়দা আশ্রিত জনে হে গোবিন্দ রাখো চরণে। গোবিন্দ রাখো চরণে। যেই না গজগোপীরা ডাকলেন ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে গজগোপীগণ, আজ তোমাদের বাসনগুলো আমি ফিরিয়ে দিলাম, তোমাদের মনের বাসনা আমি পূরণ করব। এই যে তোমরা আমাকে প্রতিরূপে চাও, একদিন পাবে যেদিন আমি বৃন্দাবনে রাসলীলা করবো, সেই দিন তোমরা আমাকে প্রতিরূপে পাবে। তাই আজ সেই দিন রাম গোবিন্দকে করলেন, মুরলীর ধ্বনি করলেন, আজ মুরলী গান পঞ্চমোকা। হলো হরি বল হরি গোপীগণ বাঁশি ধ্বনি শুনে বাঁশি শোনো তো গো পেপে মহিরূপী, গোপী প্রেম হিরপি, তো গো পেপে মহিরূপী, শুনত গোপী প্রেম হিরপি। মনহি মনহি এখন সপিলে 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 সনত গোপিতে মহিরপি মনহি মনহি আপন সপিরে 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 সপিরে। তাহি চলত যাহি বলত চলত যাহি বলত, চলবে যাহি বলত, যাহি বলত। কল বলনি রে মুরলী কমল কলনি রে, একটু ঘরে জল জলে মুরলী কমল কলনি। এই দিনে বাঁশি বাজিয়েছে, বজগবিগণ ছুটতে ছুটতে চলে যাচ্ছে, যার যেমন ভাব সে কেমন ভাবে চলে যাচ্ছে। আচ্ছা, এক বজগবিগণ শাস্তে বসেছে, কেমন ভাবে সাজছে, বিছুরি গে ঘর নিজ হিতে হো, চুরি গে হনি জহিতে হো, গে হরি রহিলে হো, চুরি গে হনি জহিতে হো, গে হরি রহিলে হো। নয়নে কাজল রে হো রে চুরি গে হনি জহিতে হো, কোনালে কাজল গে হরে গে হরে গে হরে গে হরে। বাহির নিত কঙ্কন এক বাহিরে নিত কঙ্কন এক কুণ্ডল দলনি রে এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে, এক কুণ্ডল দলনি রে। আচ্ছা মা, বিছুরি গে হো নিজ হি দেহ এক নয়নে কাজল রে। আচ্ছা, এক নয়নে কাজল পড়েছে আর এক নয়নে পড়তে যায়, এমন সময় বাঁশি বেজেছে, বজগবিগণ ছুটতে ছুটতে যাচ্ছে। আর এক বজগবি এক নয়নে বা হেরেন যেতে কঙ্কন, মানে কঙ্কন মানে চুরি, এক হাতে চুরি পড়েছে আর এক হাতে পড়তে যাবে, এমন সময় বাঁশি বেজেছে, সেই বজগবি ছুটতে ছুটতে চলে যাচ্ছে। আর এক বজগবি কি হয়েছে, এক কানে কানে পড়েছে আর এক কানে পড়তে যাবে, এমন সময় বাঁশি বেজেছে, সেই বজগবি ছুটতে ছুটতে চলে আর যাচ্ছে কেমন হবে, শিথিল ছন্দন বিকন্দ ছন্দন বিগবন্ধ, ছন্দ নিবিত বন্ধ, শিখিল ছন্দন বিগবন্ধ। ধাবন যুবক বৃন্দ বৃন্দ উলু ধ্বনি ছন্দ নিবিত বন্ধ, বেগদায়ক যুবতী বৃন্দ
বিন্দরে 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 হসত বসন রসন চেলি অসত বসন রসন চেলি বাসনা বাসনা চলে রসন চেলি হসত বসন রসন চেলি মানে অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, তার দিকে খেয়াল নেই। হসত বসন রসন চেলি অসত বাসনা চলে বলে তবে নিদোলনি জীবনত মেনু দলনে অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, তার দিকে খেয়াল নেই, সবাই চলে যাচ্ছে। এক বছর কবি কি করেছে, তার সন্তানকে বলে দুগ্ধ পান করেছে। ওমা এবার সন্তানকে রাতে বেলা সন্তানকে বলে যখন দুগ্ধ পান করছে, আর সেই বৃন্দাবনে প্রাণ গোবিন্দবাসী ধ্বনি শুনে করেছে। আর সেই বছর কবি কি করছে, আজ কোন গোপী ছিল শিশু লইয়া কোনগোপী ছিল শিশুর একলে অনুগমী ছিল শিশু লয়ে কোলে কোনগোপী ছিল শিশুর একলে অনুগমী ছিল শিশু লয়ে কোলে করাইয়া পান দুগ্ধ করাইয়া পান কোনগোপী ছিল শিশুর একলে দুগ্ধ করায়ো পান দুগ্ধ করায়ো পান শিশুকে কোলে লইয়ে দুগ্ধ পান করাচ্ছে। এমন সময় বাঁশি বেজেছে, কি করেছে, আমার শিশু এই ভ্রমে চলে যায় বনে। আর শিশু ফেলি ধরে চলো না বনে শুনিয়া শ্যামের গান, শুনিয়া শ্যামের গান উলুধ্বনি শিশু ফেলি ভুলে চলে যায় মনে চলিয়া মুরলি চলিয়া মুরলির কোন গোপী ছিল পতির সনেতে কোনগোপী ছিল পতির সনেতে অনুগমী ছিল পতির ধরেছে না হইনি তাকে না হইনি কোনগোপী ছিল পতির সনেতে থাকিত নাহিল রে থাকিত নাহিল রে কোন এক বজকবি রাত্রে বেলা স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে। এবার বাঁশি বেজেছে, সেই বজকবি এক পা করে চলে যাচ্ছে। আচ্ছা মা, রাতের বেলায় কারো যদি বউ চলে যায়, বাবা রাতের বেলা যদি বউ চলে যায় কি করবেন? আচ্ছা মা কি করবেন গো, বাবারা কি করবে? হে লাঠি ধরবে না, ধরবে তো? আর রাতের বেলা যদি বউ চলে যায় বাবা, ওই যে কথা আছে না, বলে বউ হারালে বউ পাওয়া যাবে না গো, এখন যে মেয়ের অভাব অভাব না, বউ হারালে বউ পাওয়া যাবে যাবে না। তাই যেই না বজকবি এক পা করে চলে যাচ্ছে, আর সেই বজকবি যখন জানছে তার স্বামী রাখছে, এই যে বলি এত রাতে যাচ্ছ কোথায়? বলে শুনতে পাচ্ছ না, ওই যে গোবিন্দের বাঁশি বাজছে। কি বললে, ছিচি দিচ্ছি কে কোথাকার পর পুরুষ, আমি না তোমার স্বামী? আর আমি থাকা সত্ত্বেও তুমি ওই কে বাঁশি বাজাচ্ছে তার বাঁশি ধ্বনি শুনে চলে যাচ্ছ? আমি থাকা সত্ত্বেও তুমি চলে যাচ্ছ, তোমার লজ্জা করে না? হোমা তার স্বামী তাকে কি করবে, ভালোবাসবে? বাসবে না, তাহলে কি করবে? তার হাত দুটোকে বেঁধে দরজা বন্ধ করে আজ বাঁধিয়া খিল তারে কপাট খিলিয়া হরি বল, হরি বল। কিলো তারে কপাট কিরিয়া ছিল তারে কপাট ফিরিয়া হাত দুটো বেঁধে পা দুটোকে বেঁধে দরজা বন্ধ করে রেখে দিয়েছে। সেই বজকবি কি করছে, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে গোপী কাঁদিতে লাগিল। কৃষ্ণ কৃষ্ণ বলে বড় তালুকে শুনবিলে। কাঁদিতে লাগিল বজকবি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে শুরু করেছে। বজকবি বলে, এই যে তুমি আমার স্বামী হতে পারো, আমার দেহটা আমি তোমায় দিয়েছি, আমার দেহের প্রতি তোমার অধিকার আছে, কিন্তু আমি আমার মনটা তোমায় দিই। আমি মনটা
ওই গোবিন্দের চরণে দিয়েছি। তাই ব্রজকবি দেহটা পড়ে রইল ঘরের মধ্যে, মন চলে গেল গোবিন্দের চরণে। বলে হলো কি করে? আচ্ছা মায়ের আমার সাপের খোলস ছাড়া দেখেছেন? খোলসটা পড়ে থাকে, সাপটা কিন্তু বেরিয়ে চলে যায়। ব্রজকবি মন প্রাণ চলে গেল গোবিন্দের চরণে, আর দেহটা পড়ে রইল ঘরের মধ্যে। আচ্ছা মা, সবাই যখন যাচ্ছে, আমার রাধারানীও তো যাবে না? যাবে তো, কিন্তু প্রত্যেকদিন রাধারানী সখীরা সাজিয়ে দেয়। কারণ রাধারানী যখন বিয়ে হয়েছিল তখন বিশ্ববানু রাজা আগেই বলে দিয়েছিল যে আমার মেয়ে কিছু করতে পারে না, তা আমার মেয়ের 8টা সখী আছে, 8টা সখীকেও কিন্তু নিয়ে যেতে হবে। তা সেই 8টা সখী সাজিয়ে দিতে, আজ তো তারা নেই, আর তারা চলে গেছে। আজকে রাধারানীর জন্য দাঁড়িয়ে থাকেনি, তারা চলে গেছে। এবার সবাই চলে গেছে, এবার রাধারানী যাবে, কেমন হবে যাবে? রাধারানী ভালো করে সাজতে জানে না, তাই ভুল ভালো করে সাজছে। আজে রাহি সাজে বাঁশি বাজে না পারে লয়ালে গা। রাধারানী সাজার জিনিস চলে এসেছে, তো একজনকে আসতে হবে সাজানোর জন্য। আসুন একজন। রাহি সাজে বাঁশি বাজে না পরে লয়ালে গো, না পরে লয় নাই সাজে বাঁশি বাজে না পড়িল গো, আমার না পড়িল। আসুন একজন আসুন। তাই কি করিতে কি না করে রায়ে সবই হয় ভুল গো, সবই হয় ভুল। আমার কি করিতে কি না করে আমার সবই হয় ভুল গো, সবই হয় ভুল। রায়ে সাজে কৃষ্ণ লাগে, অনুরাগে বলাই যায়। মুকুরে আচরিয়া বাঁধে গেছো ভাই, পুরিয়া চরিরা বাঁধে কেশো ভাই গো, বাঁধে কেশো ভাই। ওই গলাতে কিঙ্কিনি পরে জঙ্গে পরে তার গো, জঙ্গে পরে তার। আমার গলাতে কিঙ্কিনি পড়ে জঙ্গে পড়ে তাই গো, জঙ্গে পড়ে তাই। আমার চরণে কাজল পরে পরে নয়নে আলোতা, আমার নয়নে কাজল পড়ে, আমার চরণে আলোকা গো, চরণে আলোকা। আমার হিয়ার মাথার মনে পরে বঙ্গরাজের পাতা গো, বঙ্গরাজের পাতা। আমার হিয়ারা মাজারে পড়ে
পাতা হোক রায়ে সাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল আমায় রায় বাজে বাঁশি বাজে না পড়িল গো না পড়িল রায়ে সাজে বাঁশি বাজে পড়িল গো এবার রাধারানী সাজছে কিন্তু ভুলভাল করে সেজেছে। হয়েছে? সাজা হয়েছে? আচ্ছা, কিন্তু রাধারানী সেজেছিল ভুলভাল। পায়েতে কাজলে পরে নয়নে আলোতা। যা সর্বনাশ, আলতা পরা হয়নি। হরি বল হরি বল। আচ্ছা ঠিক আছে, তা পায়েতে কাজলে পরে নয়নে আলোতা। আচ্ছা আমরা নয়নে কি পরি গো মা? কাজল। আর রাধারানী কাজল কোথায় পড়ছে? পায়ে। আবার হিয়ারও মা ঝাড়ে পরি বঙ্করাজের পাতা। আচ্ছা মা, বঙ্করাজের পাতা মানে জানেন? জানো কি? আলু দিয়ে ভেজে ভাত দিয়ে খায়? ও মা খায়? আচ্ছা বঙ্করাজের পাতা আমরা ভেজে খাই গো মা, তাহলে কি করে? চেনে চেনে ওহ বাবা রে বাবা, কিছু শেখে নি। ওই জন্য বলি যে মা বাবাকে বলতে পারতে একটু ভালো করে পড়াশোনা করো। কি করি গো বঙ্করাজের পাতা? এই যে হাতে কি লাগায়? মেহেন্দি। মেহেন্দি হলো বঙ্করাজের পাতা। তাদেরকে একটা ভজন গাইবো, সবাই মিলে আনন্দ করবো। সবাই মিলে দুটি বাহু তুমি করে করে দাঁড়াবে। आओ मेरी सखियां मुझे मेहंदी लगा दो, मेहंदी लगा दो मुझे, सुंदर सजा दो, मुझे श्याम सुंदर का दुल्हन बना दो, मुझे श्याम सुंदर का दुल्हन बना दो, मुझे सब सुंदर का दुल्हनी बना दो, मुझे श्याम सुंदर का मुझे सामने सुंदर का दुल्हन बना दो। में सूर मने अंत में लगेगी, दुनिया से मांगा करो उनकी जाएगी। में सूर मने अंत में लगेगी, दुनिया से मांगा करो उनकी जाएगी। सदगुरु को जय जय राधा रानी की, जय जय राधा रानी की। सदगुरु का माला में कर तेरे टोटल पायो, सदगुरु का माला में कर तेरे टोटल पायो, मुझे श्याम सुंदर मुझे सब सुंदर का दुल्हनी बना दो, मुझे सामने सुंदर का दुल्हन बना दो। मुझे सब सुंदर का दुल्हनी बना दो। গৌর হরি বল হরি বল হরি। এভাবে রাধারানী সেজে গুজে চলে যাচ্ছে, কেউ কাউকে দেখছে না, সবাই ভাবছে যে প্রাণ গোবিন্দময় আখায় যাচ্ছে। এবার সবাই যখন চলে যাচ্ছে, এবার যেই না প্রাণ গোবিন্দের কাছে এসেছে, প্রাণ গোবিন্দ বলছে এই যে ও ব্রজ গোপীগণ, সুস্বাগতম ব্রজ গোপীগণ, সুস্বাগতম। বলে এত রাত্রে তোমরা এখানে এসেছো কেন? বলে কেন এসেছে? বলে তবে গোপী কিসে লাগি বনে কেন এলে? বলো হরি ओहे गोपी के लागे, बनी केनो एले हो, कौहे गोपी की से लागी, बने ज्ञान রাজনন্দিনী রাজা রোজি লোকে শুনলে বলবে কি? তোমরা হবে
কেন গো? কেন বসে আছেন? রাজনীশা শ্রবণ করবেন বলে। তা আপনারা যখন শুনবেন বলে একটা রাত পর্যন্ত বসে আছে নিজ নিজ স্বামীকে ছেড়ে, তাই না? সবার স্বামী তো ঘরে আছে, অনেকের স্বামী এসেছে আসেনি, তাহলে নিজে নিজে স্বামীকে ছেড়ে কেন বসে আছে? শুধুমাত্র শুনবার জন্য। তাহলে যেদিন রাসলীলা প্রাণ গোবিন্দ করেছিলেন সেই দিন বোঝো গোপীগণ নিজ নিজ পতিকে ছেড়ে আসবে না। এই যে তোমরা সবাই রাজী নন্দিনী রাজা রচি লোকে শুনলে বলবে কে? আমার রাজনন্দিনীর রাজা রে, ওকে শুনলে বলবে কে? কহে গোপী কি সে রাগে মনে কেন এলে? হে গোপী কি সে রাগী বলে কেন এলে? তুমি আমাদেরকে ধর্ম কথা শেখাতে এসেছো। শোনো, আমাদের কাছে তুমি ধর্ম কথা শেখাতে এসো না। ও হে পরম ধার্মী শোনো ধর্মের কথা। হরি বল হরি বল। ওহে পরম ধার্মে হয়ে শোনাও ধর্মী কথা হে। তুমি আমাদেরকে ধর্মের কথা শেখাচ্ছ, তবে শোনো, বাল্যকালে আমহেলে বুঝিলে পুতনা গো। কেন বাল্যকালে অবহেলে বধিলে পুতনা হে? বাল্যকালে আমহেলে বধিলে পুতনা। ওহে পরম ধার্মী শোনাও ধর্ম কথা। বলো হরি ওহে পরম ধর্মে হয়ে শোনাও ধর্মের কথা হে। এই যে পরম ধার্মিক আমাদেরকে ধর্ম কথা শেখায়। শোনো, বাল্যকালে তুমি পুতনা রাক্ষসে বধ করেছো, আর পুতনা তো নারী, তুমি নারী বধ করেছো, এখন ধর্ম কথা শেখাতে এসেছো। আচ্ছা, ভগবান কৃষ্ণ পুতনাকে বধ করলেন কেন? কারণ এই যে পুতনা কে ছিল, আপনারা বলি মহারাজকে জানেন তো? ভগবান বামন রূপ ধরে বলি মহারাজের কাছে গেছিল, আর বলি মহারাজের বোন হচ্ছে রত্নাবলী। তা যখন ভগবান বামন রূপ ধরেছে, মানে বেটে ছোট রূপ ধরে যখন বলি মহারাজের কাছে যাচ্ছে, এবার যাবার সময় সেই রত্নাবলী বলে, আহা এত সুন্দর ছেলে। ও মা দেখেন না, অনেকে আমরা অন্যের ছেলে যদি খুব সুন্দর দেখতে হয় বলি না, ছেলেটা কত সুন্দর দেখতে বলি না। বলছে এত সুন্দর ছেলে যদি আমার হতো আমি তাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করাতাম। ভগবান বলেন তাই হবে, তোমার মনোবাসনা আমি পূরণ করব। এবার যখন ভিতরে চলে গেলেন, বলি মহারাজের কাছে কি চেয়েছিল? কি চেয়েছিল গো? 3 পদ ভূমি, আর 3 পদ ভূমিতে সর্বস্ব কেড়ে নিয়েছিল, তাই না? এবার সর্বস্ব যখন কেড়ে নিল, তারপর যখন চলে যাচ্ছে, সেই রত্নাবলী বলে এমন ছেলে যদি আমার হতো আমি দুধে বিষ দিয়ে তাকে মেরে ফেলতাম। ভগবান বলে তাই হবে, আমাকে বিষ খাওয়ানো খুব শখ, এই আশাও আমি পূরণ করবো, তবে এখন নয়, তারপর যুগে। তাই ভগবান যখন জন্ম হলো, পুতনা যখন মারতে গেল, কোলে করে কি করলেন? দুগ্ধ পান করাতে শুরু করলো, ওই কালকুট বিষ। ভগবান কি করলেন? এমন দুগ্ধ পান করলেন, একবারে পুতনা রাক্ষসীকে মেরে ফেললেন। নিতাই গৌর হইব। তাই তোমার মনে নাই তুমি বাল্যকালে পুতনা রাক্ষসীকে বধ করেছো, এখন আমার ধর্ম কথা শেখাচ্ছি। শোনো শোনো, তুমি পতি, তুমি বন্ধু, আরে তুমি প্রাণনাথ গো। তুমি পতি, তুমি বন্ধু, তুমি প্রাণনাথ হে। ওহে পরম ধার্মী শোনাও ধর্ম কথা হে। হরি বল হরি বল। ধর্মে হয়ে শোনাও ধর্মী কথা হে। আমরা যখন সবাই এসেছি কেউ ফিরে যাব না, কারণ
আমরা আজকে তোমার সঙ্গে আজ রাস নৃত্য করবো বলে এসেছি যখন, তাহলে কি করা যায়, কি করা যাবে, একটা রাস মঞ্চ তৈরি করো। তাই কি করছে, একটা রাস মঞ্চ তৈরি করো। কেমন ভাবে করছো গো? আজ কাঞ্চন মণিগণ জননী মা বল রমণীর মণ্ডল সাহায্যে কাঞ্চন মণিগণ জননীর পাবল রমণীর মন্দির সাহায্যে মাধবী মাধ মহাবল কত সম শ্যামর নট বড় রাজ মাধবী মাধব শ্যামল বড় রমণী বড় সাহায্যে ধনি ধনি অপূর্ব রাসবিহার ধনী ধনী অপরূপ রাসবিহারে রবি চুরি খায়ে সন্তম জন ধন রস পরীক্ষায় অনিবার রবি ধনী ঘরে চঞ্চল জল ধরো মেরে নট বড় সাহায্যে কত কত পদ্মে পঞ্চমে গাওত কত পদবিনী পঞ্চমে গাওত কত পদ্মে পঞ্চমে গাওত কত পদবিনী পঞ্চমে গাওত কর ধরো তুতে ভাসে কত কত পদবিনী পঞ্চমে গাওত মধুকর বেলি কত সাহায্যে মধুকর মেলি কত পঞ্চমে গাওত মুখ ধল গোবিন্দ দাসে একটা রাসমঞ্চ হলো। শুধু তো রাসমঞ্চ করলে হবে না, বাদ্যযন্ত্র চাই, তাই না? তা বাদ্যযন্ত্র কি হবে গো? ওয়ারে থগো 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 ওরে থগো 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 তা থগো রে থগো রে থগো তা থগো তা দূরে দূরে বলো ধরে। থগো তা থগো তা গোরে ধর্মদা 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 ওরে থগো থগো ওরে থগো 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 তা তাজমে তাজমে বাদল বাজে তাদ্রিবি তাদ্রিবি মাদল বাজে বাজে মাদল হরি বল হরি বল হরি বল। রঙ্গভঙ্গি করে যাই রে, রঙ্গভঙ্গি করে যাই রে। ওরে ওরে থগো 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 তা এভাবে বাদ্যযন্ত্র হলো। বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে। ধ্যান না, ধ্যান না, নাগরে নাগরে ধ্যান। এই যে ও বাঁকা শ্যাম, এবার দেখি তুমি কেমন নাচতে হবে। বলে আমি নাচবো, বলে নাচার শর্ত আছে, শুধু এই দেই করে নাচলে হবে না। বলে শর্ত, হ্যাঁ কি শর্ত? বলে শোনো, আমাদের প্রথম শর্ত কি জানো? তোমার না নড়িবে গন্ধ মন্দু নুপুরের করা না নড়িবে মনা। তোমায় না নড়িবে কোনো মালা না নড়িবে বলো মালা না নড়িবে বলো বলো না নড়িবে বলো বলো গায়ে গর হরি বল হরি বল হরি বল। না নড়িবে বলো
তোমাকে নাচতে হবে, না নড়বে গন্ডমন্ড, মানে মাথা নড়বে না। এই যে বর্ণমালা নড়বে না, আর কি তোমার না নড়বে ছিদ্র ঘন্টি শোভনের কুণ্ডল, না নড়িবে ছিদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, তোমার না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল, আবার না নড়বে নশার মতো না নড়িবে নাসার মতো, না নড়িবে নাথার মতি, নয়নের পলক তোমাকে নাচতে হবে। ঝাল্লা ঝাল্লা গাটা ঠাকুরের নাচিন ঠাকুরের নাচিন এই যে তোমার কানের কুণ্ডল নড়বে না, বর্ণমালা নড়বে না, চরণের উপর নড়বে না। আর ওই যে মা তোমায় একটা ছোটবেলা ঘন্টা বেঁধে দিয়েছিল না, গোপাল তো খুব দুষ্টু ছিল, তাই গোপাল এবারে ও বাড়ি নবনী চুরি করে খেয়ে বেড়ায়। তাই গোপালের মা যশোদা কি করেছিলেন, গোপালের কোমর একটা ঘন্টা বেঁধে দিয়েছে। আচ্ছা মা, এখন ছেলে মেয়েরা ঘন্টা বাঁধে? এখন আর বাঁধবে না, আগেকার দিনে মা, আগেকার ছেলেকে যা বলতো তাই শুনতো, এখন শুনে? তাই শোনা যাবে না। আর মা গোপালকে একটা ঘন্টা বেঁধে দিয়েছে, সেই ঘন্টা যেন না হয়। এবার নাচো চতুরের নাচো। শিরোমণি গোবিন্দ বলছে সর্বনাশ। ও মা, এমন ভাবে নাচা যাবে? যাবে না, কারণ না দিলেই তো বাবা সব কিছু। এই যে বনমালা নড়ছে না, এই যে কাপড় নড়ছে, মাথা নড়ছে, হাত নড়ছে, পা নড়ছে, এইভাবে নাচা সম্ভব নয়। চতুরের শিরোমণি গোবিন্দ বলে, এই যে আমি নাচবো, কিন্তু যন্ত্র না হলে নাচা যাবে? এই ললিতা, এই জায়গায় কোথায় যন্ত্রণা হচ্ছে, নাচার ভয়ে পায়ে না মাথায়। আরো যন্ত্র না বলিনি গো, বললাম বাদ্যযন্ত্র। ও বাদ্যযন্ত্রের কথা বলছো? তা তুমি কানে কম শোনো। তুমি কি জানো না, এই যে অষ্টসখী আমরা রয়েছি, সকলেই এক এক যন্ত্রে এক একজন বিশারদা, যাকে যা আদেশ করবে সেটাই বাজিয়ে শুনিয়ে দেবে। বাজাতে পারবে? হ্যাঁ, আচ্ছা দেখি বাজাও দেখি। ললিতা বাজাইবে না বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজাই শব্দ সারা, চিত্র বাজায় শব্দ ছড়াও, বাজায় শব্দ ছড়া, বাজায় শব্দ ছড়ো, সারে গামা বাদনের শ্যাম, চিত্র বাজায় শব্দ ছড়ো, বাজায় শব্দ ছড়ো, বাজায় শব্দ ছড়ো, চিত্র বাজায় শব্দ ছড়া, নাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে। নাচে নাচে না ঠাকুরের নাচিন ঝড় ঝড় ঝড়। এই যে বাজালে না, কোনো তালে গেল না। কি? ও বাকাশেম, তুমি তালের মর্ম কি জানবে? ও আমি তুমি তালের তো মর্ম গরু চড়া জানবো না। বাঁকা। আচ্ছা আমি গরু চড়িয়ে বেড়ে, আমি তালের মর্ম বুঝি না। শোনো শোনো, হ্যাঁ বলো। আমাদের তালে না গেলেও বেতাল হয়নি। বেতাল হয়নি? আমাদের একটা সাধনা করা তাল আছে, তাল এবং বেতালের মাঝে। মাঝে মানে মাঝামাঝি তাল নাকি গো? হ্যাঁ, তার নাম কি চমকে যাবে। বলো বলবো, বলো। কান খুলে শোনো। হ্যাঁ বলো। উদ্ভট্ট 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 তালে যদি আরো বলো বলি, উদ্ভট্ট তালে যদি হর বন বলে, উদ্ভট্ট তালে যদি আরো বলো বলি, হ্যাঁ যদি এই হেরে যে, যাও তোমার ছোড়া বাসি কেড়ে তোমায় চূড়াবাসী করে নেব, চূড়াবাসী করে নেব। দেব করো তালি, তোমার নাচতে হবে। ধ্যান। ঝাল্লা ঝাড়া ঝাড়া ঠাকুরের নাচিন ঝড় ঝড় ঝড়। এই যে তুমি যদি হেরে যাও, তোমার বাসি কেড়ে নেব। সেইটা বাসিটাই তো তোমার সব, তাই না? তা বাসিটা কেড়ে নেব। আমার বাসি কেড়ে নেবে, কিন্তু হারার কথা কেন বলছো গো? আমি যদি জিতে যাই, এই যে ও মা, জিতে যেতেও তো পারে। তা জিতে গেলে কি দেবে? জিতলে কি দেবো? হ্যাঁ, ও বাকার সাহেব, বলো। এই ললিতা পণের কথা বলছি। হ্যাঁ, বলো বলো। কি আর রাখিব পণ, বস্ত্র হরণের দিনে আমাদের বলতে যা ছিল সব তো তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। ধন বলে তো আর কিছু নেই আমাদের, তবে দেখি ঘর বলে যদি থাকে কোনো ধন। ও স্যার, বলো। পেয়েছি এক রতন, ইহাই রাখিলাম পণ, দেখিব তোমার নাচন। আচ্ছা
কি পান বলো? শুনবে? বলো। যদি দিন রাইকে দিব আমরা হব দাসী। হাসি দেখছো? হাসি হবে না, আমি হাসতে বেশি ভালোবাসি গো। রাধারানীকে পারবো বলে হ্যাঁ। যদি যেন রাইকে দেব আমরা হব দাসী। যদি জনসেব রাইকে দেব আমরা হব দাসী। আর যদি হেরে যাও হ্যাঁ, কি তাহলে করবে? খুব সাবধান। করবে কি? তা নইলে কারাগারে রাখবো। তোমারই নইলে কারাগারে রাখবো। নইলে কারাগারে রাখবো। নইলে কারাগারে রাখবো। শুনে হাসি তোমায় নাচতে হবে। উলুধ্বনি। ও, আমি হেরে গেলে আমায় কারাগারে রাখবে, হ্যাঁ আর জিল্লে রাধারানীকে দেবে। হ্যাঁ ও আকাশ, আমি দেখি তুমি কেমন নাচতে পারো, নাচো দেখি। তা এখানে আমার প্রাণ গোবিন্দের হয়ে তো একজনকে নৃত্য করতে হবে। রাধারানীর সখীরা মা অনেকে আছে, এই যে কত সখী আছে, তাই না? কিন্তু গোবিন্দের হয়ে কে নৃত্য করবে গো? হবে না? হ্যাঁ? গোবিন্দের হয়ে কে নৃত্য করবে? হবে তো? আমার তো পায়ে ব্যথা করছে খুব। আসছে হরি বল, হরি বল। হিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। জয় রাধে। সবাই ওনার জন্য এখানে আসতে হবে, সবাই ওনার জন্য একটু উলুধ্বনি দেন জোর করে। এখন কলিযুগ তো ধরুন, কলিযুগে এই পোশাকে গোবিন্দের নৃত্য হবে। সবাই মিলে কিন্তু একটু করতালি উলুধ্বনি হবে, সবাই মিলে দেখি জোর করে। ও মা, নৃত্য হয়েছে তো? হবে না, রাধারানী মদন হেরে হেরে নাচছে, তাহলে ভালো হবে না। তাহলে কি করতে হবে? রাধারানী মদনটা ধাক্কা দিতে হবে, তবে তো নৃত্য ভুল ভাল হবে, তাই না? কেউ যদি কাউকে ভালোবাসে দেখবেন, তাকে যদি দেখে আরো উৎসাহ বেড়ে যায়, বেড়ে যায় না? সত্যি করে বলবেন, পারে তো? হ্যাঁ, তাই রাধারানী মদন হেরে হেরে নাচছে, আমার প্রাণ গোবিন্দ নাচছে। আজ না করে টেরে টেরে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ। যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া যশোদানন্দ।
ওই জন্য ভয়ে বানাচ্ছে ওই দেখো দেখছেন তো তাই যেই না রাধারানী পদে হেরে হেরে নাচছে নৃত্য ভুল হয়ে যাচ্ছে আর যেই ভুল হয়েছে ও হেরে গেছো, হেরে গেছো, হেরে গেছো। ও বাগাসা, গলায় কাপড়টা নাও। হ্যাঁ নিয়েছি। এবার আমি যা বলবো তুমি তাই বলবে। আচ্ছা বলো। বলো আজকে আজকে রাসনৃত্যে রাসনৃত্যে এই গোপী মণ্ডলীর মাঝে গোপী মণ্ডলের মাঝে আমি আমি হেরে গেলাম। বলবো না গাইজোর দেখছো? হেরে গেলাম। হ্যাঁ গো, এটা নাচা এত হলো। কত কষ্ট করে নৃত্য করলো ভালো হয়নি হয়েছে তো আর বলছে হেরে গেলাম ভালো লাগে বলুন ভালো লাগে মনে হয় এটা করে বাড়ি নেই শর্ত অনুযায়ী নৃত্য হয়েছে। ও শর্ত অনুযায়ী হয়নি হরি বল হরি বল ও শর্ত অনুযায়ী হয়নি তাহলে হাগো নেচে নেচে আমার পা ব্যথা হয়ে গেল আর তুমি বলছো শর্ত অনুযায়ী হয়নি তোমার চোখে যদি ভালো আছে তো গণ্ডমণ্ড বনমালা চরণে নুপুর বাজবে না। ও চরণে নুপুর বাজবে না আগর নুপুর আমি পড়িনি তো এই তো নুপুর দেখো পড়েছি দেখুন কেমন বলে মিথ্যা কথা নুপুর পড়িনি আওয়াজ নুপুরের আওয়াজ শুনলো শুনলো না। আচ্ছা শোনো হার জেতার কথা তো পরে হবে আগে তোমার রাধারানী নৃত্য হোক তবেই তো জানবো যে নৃত্য কে জিতেছে কে হেরেছে তোমার- আচ্ছা, স্কুলে যখন পরীক্ষা হয় একা একা হয় 10 জন 20 জন মিলে পরীক্ষা হয় তা যে নৃত্য করব তা একা একা তো হবে না জয় রাধে তা একা একা তো নৃত্য হবে না তোমার রাধারানী নৃত্য করবে কিন্তু দেখি তোমার রাধারানী কেমন আসতে পারে ও রাধে দেখি তুমি কেমন নাচতে পারো তা আমার রাধারানী হয়ে কে নাচবে গো কই ছোট্ট রাধারানী এসেছিল সে তো চলে গেল তা আমাদের রাধারানী কি হবে হেরে গেলে তো চলবে না আগো হেরে গেলে চলবে নাচতে হবে না বলুন গোবিন্দ হয়ে কিন্তু নেচেছে এবার রাধারানী হয়েও কিন্তু একজনকে নৃত্য করতে হবে কই কে আসবে কই গো করে করে দাও দিদি। এবার রাধা নৃত্য করবে দেখি কেমন নাচতে পারো আজ সোহাগ চান বদনী ধনী নাচ তো দেখি সোহচল বদনে ধনি নাচত দেখো সোহচল বদনে ধনি নাচত দেখো করে করে গালি দিয়ে উলু ধ্বনি দেখি নাচ দেখি সোহাগ চান বদনী সোহচল বদনে ধনি নাচত দেখো সোহচল বদনে ধনি নাচত দেখো নাচ তো দেখি বলে নাচ তো দেখি আরে নাচত দেখি মরে নাচত দেখো নাচ তো দেখি বলে নাচ তো দেখি নাচত দেখি মরে নাচত দেখো আমার নাচত দেখো সোহাগ চান বদনী ধনী নাচ তো দেখি সোহচল বদনে ধনি নাচত দেখো সোহচল বদনে ধনি নাচত দেখো নাচ তো দেখি বলে নাচ তো দেখি এইভাবে ভয় নেই পড়ে যাবেন না দেখি এইভাবে নাচ তো দেখি বলে নাচ তো দেখি বলে নাচ তো দেখি সোহাগ চান বদনী ধনী নাচ তো দেখি বলো হরি 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 বলে দাঁড়া এমন করে ধেই ধেই করে নাচলে হবে হবে ধেই ধেই করে হবে না বলে আমাকে শর্ত অনুযায়ী নাচতে হবে কারণ গোবিন্দ যখন নৃত্য করেছিল শর্ত দিয়েছিল না
আমিও শর্ত দেবো, শোনো আমাদের শর্তগুলো শোনো। না হবে ভূষণের ধনী না নরি বেঁচে, না হবে ভূষণের ধনী না নরি বেচি, আর না হবে ভূষণের ধনী না নরি বেঁচে, হবে ভূষণের ধনী না নরি বেচি, দুটি চরণে না বাজিবে মনে, ভগবানের চরণে না বাজিবে মনে, দুটি চরণে না বাজিবে মনে। বলে এমন ভাবে ভূষণে ধন্য হবে না, ভূষণ নড়বে না, চরণে নুপুর নড়বে না। আর আমি যখন নৃত্য করেছিলাম একটা তাল দিয়েছিলে, তালটার নামটা মনে আছে মা? কি তাল? ধীরে ধীরে তাল। হায় আমার কপাল, এতক্ষণ ধরে আমি কি করলাম? তালটার নাম কি গো? হ্যাঁ বাবা বাবা, উদ্ভট্ট তালে। তা আমিও তো তাল দেবো, শুধু শুধু নৃত্য হবে? আমার তালটার নাম শোনো, বিষম সংকট বাজাইবে বাঁশি, বিষম সংকট তালে বাজাইবে বাঁশি, বিষম সংকট তালে বাজাইবে বাঁশি, কত তালে বাজাইব বাঁশি, ধনী অঙ্কের মাঝে নাচো বুঝে গোপে বসে, আর ধনঞ্জয়ের মাঠে নাচো বুঝিব কি আছে, ধনী অঙ্কের মাঝে নাচো বুঝে গোপে বসে। ধনুকে মাঝে নাচো বুঝিব প্রিয়। এই যে, শুধু শুধু নাচলে হবে না, বিষম সংকট তালে নাচতে হবে। তা নৃত্য হয়েছে তো? আচ্ছা, এবার আমরা যখন বোঝকপি নিয়ে নৃত্য করবো তখন নৃত্য হবে, ঠিক আছে? এখন বসুন ওখানে। এবার রাধারানী আমার কি করছেন? আজ বিষম সংকট তালে নৃত্য করছে। মায়ের একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবে সবাই। এইভাবে যেমন রাধারানী নৃত্য করতে শুরু করেছে বিষম সংকট দলে, এবার সবাই কি করেছে? রাধারানী জয় ধ্বনি দিচ্ছে, জয় জয় রাধারানী কি। আজ সবাই বলে শ্যামে নাগর। তুমি হেরে গেছো, কারণ আমাদের রাধারানী জিতে গেছে। তা জিতেছে না হেরেছে কি করে বুঝবো? দেখি জয় ধ্বনিতে বোঝা যাবে, তাই না? আচ্ছা মায়েদের জয়টা দেখি কেমন হচ্ছে। জয় জয় রাধারানী কি, জয় জয় রাধারানী কি। আচ্ছা আমাদের রাধারানী জয়টা কিন্তু জোর আছে। আগে দেখি শ্যাম সুন্দর জয়টা কেমন হয়, মায়েরা কিন্তু বলবে না, ঠিক আছে? শুধু আমার বাবারা আর দাদা ভাইয়েরা বলবে, ঠিক আছে? মায়েরা বলবেন না। জয় শ্যাম সুন্দর কি, ও মা বলবেন না। শুধু আমার দাদা ভাইরা বাবারা বলবে জয় শ্যাম সুন্দর কি। এই কজনে এত আবার, আর আমাদের এমন দশা কেন গো? জয় শ্যাম সুন্দর কি। আচ্ছা দেখি আমাদের জয়টা একটু বাড়ছে না। জয় রাধা রানী কি। জয় রাধা রানী কি। বুঝতে পারছেন জয়টা জোর হয়েছে তো? হয়নি? জয় শ্যাম সুন্দর কি।
কে ফার্স্ট হয় গো? আমরা হয় না, তাহলে এখানে হবো না কেন? জোর করে জয় রাধা রানী কি। এবার বুঝতে পারছেন তো কারা জিতেছে? এখনো হয়নি। জয় জয় রাধা রানী কি। আচ্ছা এখানকার থানা কোথায় গো? সর্বনাশ, যদি থানাতে শুনতে পেয়ে যায় এত আওয়াজ, পুলিশের গাড়ি আসবে না? কে বলেছে অত চিৎকার করতে? আমি বললাম বলে এত জোরে বলতে হবে? এখন তো এমন অবস্থা চলছে, বুঝতে পারছেন তো অবস্থা কি আছে? তাহলে আর বলার দরকার নেই, এত জোরে বলা। আমি বলেছি বলে বলতে হবে? আমি যা বলবো তাই করবেন নাকি? হ্যাঁ দেখি সবাই মিলে এবার বলবো, সবাই মিলে বলবো এখানে সবাই। জয় রাধা গোবিন্দ কি, জয় রাধা গোবিন্দ কি, জয় রাধা গোবিন্দ কি। এবার সবাই মিলে কি করছে? রাধারানী জয় ধ্বনি দিচ্ছে। আর সবাই যখন রাধারানী জয় ধ্বনি দিচ্ছে, সবাই বলে রাধার জয় শ্যাম তুমি হারিলে। সবাই বলে রাধা জয় তুমি হারিলে। সবাই বলে রাধা জয় তুমি হারিলে। মুরলে লয়ে গান মুরলী লোকায় লয়ে শ্যাম চারি পানে চাই মুরলে গালো বলে। ক্ষমা, যেই সময় রাধারানী জয় ধ্বনি দিচ্ছে, গোবিন্দ কি করছে? মুরলিটি লুকিয়েছে। আর যেই লুকিয়ে রেখেছে সখীরা বাজাই যে, কতক্ষণ লুকিয়ে রাখবে? দাও আমাদের বাসি তুমি আমাদের দিয়ে দাও। সখীরা বলছে রাধে, রাধারানী বলছে সখী আমার বধুর বাসি বধুর কাছে থাক। আমরা যখন সবাই মিলে একত্রিত হয়েছি, তখন আমরা সবাই মিলে আজ আর সবাই মিলে এক এক ব্রজগোপী আর এক এক গোবিন্দ আমরা নৃত্য করব। তা এবার যেই রাসমণ্ডলী হলো, এক এক ব্রজগোপী এক এক রাধারানী ব্রজগোপী এক এক গোবিন্দ যখন নৃত্য করছে, সেই রাসমণ্ডলী দাঁড়িয়ে রেখেছে কাকে? পার্বতী মাকে। পার্বতী মা যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে? নেচে নেচে যাচ্ছে, গৌরী যায় নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়। নেচে নেচে যায় গোরে, নেচে নেচে যায়। যেই না পার্বতী মা যাচ্ছে, ভোলানাথ বলছে পার্বতী এত রাতে যাচ্ছে কোথায়? ভাঙে খেয়ে ভোলে ছোটে ছোজা। আর ভাঙে ভোলানাথ চুপে যাও। এখানে আছে নাকি? না না, খুব ভালো। ভাঙে খেয়ে ভোলানাথ ছোটে ছোজা। আর ভাঙে ভোলানাথ চুপে যাও। নেচে নেচে যায় রে। ঘরে আর নেচে নেচে যায় গোরে, নেচে নেচে যায়। যেই পার্বতী চলে যাচ্ছে, ভোলানাথ দেখছে পার্বতী সেই রাস মঞ্চে দাঁড়িয়ে হয়েছে। তা আমি যাবো কেমন করে? কি করেছে? একটা শাড়ি পরে ঘোমটা ঢাকা নিয়ে চলে যাচ্ছে। মাথায় ঘোমটা ঢাকা নিয়ে চলে যাচ্ছে। নামের দলকে বলছি কেমন হবে? আপনারা চলে আসবেন। মুখ ঢাকা নিয়ে যাচ্ছে যাতে পার্বতী মা দেখতে পায় না। ভোলেনাথ যেই ঢুকতে যাবে রাসমঞ্চে, এইদিকে পার্বতী মা বলছে এই যে কে তুমি? আমি গোপী গো। গোপী? হ্যাঁ। এত মোটা সোটা গোপী তো আমি দেখিনি।
আমি শ্বেত গোপী গো, শ্বেত গোপী। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও। আর যেই ভেতরে যাবে এমন সময় পেছন থেকে পার্বতী মা ঘোমটা টেনে দিয়েছে। আর যেই ঘোমটা খুলে দিয়েছে দেখছি সর্বনাশ, হে স্বামী তুমি এখানে কেন? বলে আমি রাস মণ্ডলী মাঝে যাব, রাস নৃত্য দর্শন করব। বলে শোনো, এই রাস নৃত্য রাসমণ্ডলী মাঝে একজনই পুরুষ আছে, সে হচ্ছে অনাদি আদি গোবিন্দ। আর কোন পুরুষ সেখানে ঢুকতে পারবে না। তাই ভোলানাথ কি করলেন? রাসমণ্ডলীর বাইরে নৃত্য করতে শুরু করলেন। আজ ঢাকি রতালিতে বাসুয়া নাচে রে, তাদেমি তাদেমি ঢাকির তালিতে বাসুয়া নাচে রে, তাদের তাদের কথা থই 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 রে। ঢাকির তালিতে বাসুয়া নাচে রে, তাদের তাদের কথা থই 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 রে। নাচে আমার গঙ্গা ঘাটে, ঢাকির তালিতে ঢাকির তালিতে ঢাকির তালিতে ঢাকির তালিতে হরি বল, হরি বল, হরি বল। এইভাবে আজ ভোলানাথ নাচতে শুরু করেছে। আর রাসমণ্ডলী মাঝে ব্রজগোপী, এক এক ব্রজগোপী আর এক গোবিন্দ নাচ। কই আমাদের ব্রজগোপী নৃত্য হবে তো? ব্রজগোপীরা কই? আসো ব্রজগোপীরা, এখানে তো এতগুলো জায়গা হবে না, এই যে সামনে জায়গাটা রয়েছে ওখানে নৃত্য করো। কারণ রাস নৃত্য কিন্তু ধেই ধেই করে নাচ নয়। রাস হচ্ছে হাতে হাত ধরে, দেখবেন এখনো নাচে সাঁওতালরা হাতে হাত ধরে নৃত্য করে। হ্যাঁ, ওটা হচ্ছে রাস নৃত্য। কই আমরা যারা ব্রজগোপী আছে এসো, ওঠো ব্রজগোপীরা ওঠো। ওখানে সবাই হাত ধরে ধরে, এই যে ওঠো। এইদিকে এইদিকে না, রাস নৃত্য ওরকম হবে না, হাতে হাত ধরে নৃত্য করতে হবে। ও মা আসতে। আচ্ছা আগামীকাল বাউল হবে না? হবে তো? আর বাউলে নাচ হবে না? বাবা, তখন আর বলতে হবে না আপনা আপনি তালে তালে নাচতে মনে হয়। কয় দেখি, ওঠো উঠুন। হ্যাঁ সবাই উঠে হাতে হাত ধরে নৃত্য করুন, হাতে হাত ধরো। গোল হয়ে হাতে হাত ধরে গোল হয়ে। আচ্ছা যারা যারা নৃত্য করবেন তারা এখানে
জয় জয় রাধা রানী কি জয় হোক জয় শ্যাম সুন্দর জয় কি হোক জয় রাধা গোবিন্দ কি জয় হোক